ওয়েলকাম টু গ্রো মোর ক্যাপিটালস। আজকে তারিখ 6 ডিসেম্বর 2024। আমরা সোজা চলে যাই মার্কেটে, দেখে নিই মার্কেটে আজকে কি হলো। মার্কেটে যদি দেখি, প্রথমে ডে চার্টটা একবার দেখে নিই। ডে চার্টে আজকে ওপেন করেছিল 24,371, আর হাই করেছে 24,498। সরি, এটা ডে চার্ট, এটা হবে। তো ওপেন করেছিল 24,729, আর হাই করেছিল 24,751। সেখান থেকে লো করে 24,620 এবং ক্লোজ দেয় 24,677। আমরা একবার 15 মিনিটের চার্টে দেখে নিই কি ঘটলো। এই 9টা 15 ক্যান্ডেল, এটা 9টা 15 ক্যান্ডেল। আজকে সারাদিন সেরকম কোনো ভলাটিলিটি ছিল না। সারাদিনই কনসলিডেশনেই, একটা ন্যারো রেঞ্জের মধ্যেই কনসলিডেশন করতে থাকে এবং সেটা নেগেটিভ বায়াসে কনসলিডেশন করতে থাকে, শেষে নেগেটিভে বন্ধ হয়। তো নিফটি ফিফটি আজকে -30 পয়েন্টে বন্ধ হয়, আগের দিনের থেকে 0.12 মাইনাসে বন্ধ হয়, 24,677। আর নিফটি ব্যাংকও আগের দিনের থেকে 94 পয়েন্ট নিচে বন্ধ হয়, যেটা পার্সেন্টেজ টার্মে -0.17%। নিফটি আইটিও একই, -90 পয়েন্ট হয়, 44,716তে বন্ধ হয়। তো এই ছিল আজকের মার্কেট। সোজা চলে যায় আমাদের পোর্টফোলিওতে। আমাদের ডেস পোর্টফোলিও 515 টাকা প্লাস দেখাচ্ছে, যেটা পার্সেন্টেজ টার্মে +0.20। আর আমাদের আজকে অটোবিস -3.02, ব্যাংক বিস -0.25%, কনজাম বিস -1.96%, কনজাম আইটিএফ +2.68%, সিপিএসই ETF -6.72%, গোল্ড বিস -2.88%, HDFC সিলভার +2.11%, HDFC SML 250 +1.44%, হেলদি +2.86% up, silver ETF -2.29%, ITBs +0.78%, junior Bs +2.57% up, mid 150 Bs +1.86% up, Mon 100 -1.99%, Monifty 500 +2.81%, Nifty Bs -3.07%, NV20 Bs +3.31%, Pharma Bs -2.22%, PSU Bank Bs -3.31%, PSU Bank IETF, এটা আমরা আজকে সেল করতে পেরেছি। SETF Gold +0.92%, SETF Nifty 50 +188%, SETF Nifty Bank +3.43%, সিলভার বিস -5.86%। এই ছিল আজকে আমাদের হোল্ডিংস। আর আজকে আমরা দুটো সেল করেছি, সেটা একটা আলফা আর একটা পিএসইউ ব্যাংক আইটিএফ। তো আমরা অর্ডার সেকশনে চলে যাই। অর্ডার সেকশনে 4টা অর্ডার দেখা যাচ্ছে, কিন্তু দুটো অর্ডার ক্যান্সেল হয়েছে। এসিটিএফ নিফটি ব্যাংক, এটা ক্যান্সেল হয়েছে যেহেতু আমাদের যে প্রাইস সেট করা ছিল সেই প্রাইসে যায়নি, যার জন্য ট্রিগারও হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। আর NV20 বিস আমাদের যে প্রাইস করা ছিল 164 টাকার লিমিট দেওয়া ছিল, সেখানে যায়নি, যার জন্য এটাও ক্যান্সেল হয়ে গেছে। আর আমাদের দুটো সেল হয়েছে, পিএসইউ ব্যাংক আইটিএফ আর আলফা। তো আমরা পজিশন দেখে নিই। পজিশনে এই আলফা আর পিএসইউ ব্যাংক ইটিএফের সেল অর্ডার সেল হয়েছে, সেটাই দেখাচ্ছে, ঠিকই আছে। তো একবার দেখে নিই আমরা, এগুলো আমরা
কত দিনের মধ্যে প্রফিট বুক করতে পারলাম। ভিউ ব্রেকডাউনে গেলে আলফা দেখাচ্ছে 36 ডের মধ্যে আমরা এটা প্রফিটটা বুক করলাম। আর পিএসইউ ব্যাংক আই ইটিএফ এটা আমরা কতদিনে বুক করলাম একবার দেখে নিই। ভিউ ব্রেকডাউন এটা আমরা করলাম সর্বোচ্চ 121 দিনের মধ্যে। তো ঠিক আছে, এই দুটোই আমরা আজকে প্রফিট বুক করলাম। তো এই দুটো প্রফিট আমরা বুক করলাম, সেটা আমরা কিভাবে রেকর্ড করব সেটা গুগল শিটে আমরা করে নিই। গুগল শিট ওপেন করলাম। এখানে এসব দেখা আগের থেকে আমি করে রেখেছি। সেটা আলফাতে প্রফিট হলো 294 টাকা 36 দিনের মধ্যে, আর পিএসইউ ব্যাংক আইইটিএফে প্রফিট হলো 494 টাকা 121 দিনের মধ্যে, যেটা আমি একটু আগেই দেখালাম। তো এই আলফাকে আমরা নিউট্রালে হোয়াইট করে দেবো, নিউট্রাল জোনে চলে গেল। অর্থাৎ সোমবারে আলফা আমাদের বাই করতে হবে। সেটা কত টাকার লট? এটা 10,040 টাকার লটে, ঠিক আছে। আর পিএসইউ ব্যাংক আইইটিএফ এটা পিএসইউ ব্যাংক বীজের সেকেন্ড লট ছিল, সেটাকেও আমরা নিউট্রাল করে দেব হোয়াইটে। তো এই আমাদের রেকর্ড হয়ে গেল। তাহলে সোমবারে আমাদের শুধু বাই করতে হবে আলফা। ওকে, এইবার আমরা দেখে নিই এফআইআই ডিআই ডাটা কি দেখাচ্ছে। এফআইআই ডিআই ডাটা যদি আপডেট হয়ে থাকে একবার দেখে নিই 6 তারিখের। হ্যাঁ, আপডেট হয়েছে। ডিআই বাই করেছে নেট বাই 1659 কোটি টাকা, আর এফআইআই নেট সেল মাইনাস 1830 কোটি টাকা। অর্থাৎ আজকে মার্কেটে নেট সেলেই ছিল প্রায় 200 কোটি টাকা, 200 কোটি টাকার কিছু কম। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।